সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে সরকার ক্ষমতায় যাওয়ার আগে থেকেই দেশের অর্থনৈতিক দুর্বলতা ছিল স্পষ্ট। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব ও বিনিয়োগে ভাটা এবং ব্যাংকিং খাতে আছে অস্থিরতা। লাগামহীন সুদের হারও পরিস্থিতিকে খারাপ করেছে। এখনও পুঁজিবাজারে আছে ভরসার অভাব। আশানুরূপ অবস্থায় নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি। সংকুচিত হয়েছে কর্মসংস্থান, ফলে টান পড়েছে সরকারের কোষাগারে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সূত্রে জানা গেছে ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৭ মাসে জুলাই জানুয়ারি রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে ৬০,০০০ কোটি টাকা। এনবিআর এর তথ্য উপাত্ত বলছে, অর্থ বছরের প্রথম ৭ মাসে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ২,৮৩,৭৫১ কোটি টাকা। অথচ এ সময় রাজস্ব আয়ের ৩টি খাতে রাজস্ব ঘাটতি হয়েছে ৬০,১১৩ কোটি টাকা। সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে।